70 দশকের শেষ পর্যন্ত এদেশে পোল্ট্রি ছিল গ্রামে গৃহস্থালীয় পোষ্য প্রাণী। গ্রামের মানুষের নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় বাজারে বিক্রয়ের মাধ্যমে কিছু বাড়তি উপার্জনের মধ্যেই পোল্ট্রি খাতটি সীমাবদ্ধ ছিল। 80 দশকের শুরুতে বাণিজ্যিক পোল্ট্রি খাতের বিকাশ শুরু হতে থাকে। এ শিল্পের বর্তমান মূল্য 20,000 কোটি টাকার অধিক। বাণিজ্যিক পোল্ট্রি শিল্পের বিকাশ একদিকে যেমন জনগণের পুষ্টি চাহিদা পূরণ করছে, অন্যদিকে কর্মসংস্থানেরও সৃষ্টি করছে, দেশের অর্থনৈতিক উন্নয়নের পথকে করছে সুগম। দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান কাজী ফার্মস দীর্ঘ 28 বছর ধরে সফলভাবে পোল্ট্রি সেক্টরে অবদান রেখে আসছে। কাজী ফার্মস মূলত ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর নিলাম পদ্ধতি ব্যবহার করে ডিম বাজারে সরবরাহ করছে। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। আমি 6 থেকে 7 বছর ধরে ডিমের ব্যবসার সাথে জড়িত। আমি প্রথম লোকাল ফার্মে থেকে দামবাই থেকে সেই ডিম সংগ্রহ করলাম। তারপরে সিপি কোম্পানি, ডায়মন্ড কোম্পানি, অনেক কোম্পানির ডিমই আমি আনছি। তারপরে কাজী ফার্মের সাথে যোগ দিলাম। ওনার নিয়মটা, বিজনেসটা অনেক আমার কাছে পছন্দ। অনেক বিটের মাধ্যমে, ডিজিটালের মাধ্যমে ডিম সংগ্রহ করা যায়। আমি দোকান থেকে বসেই ডিম সংগ্রহ করতে পারি। কাজী ফার্মসে যে নিলামের এটা আছে, মোবাইলের মাধ্যমে SMS আসে, ওই SMSটা আমরা রিপ্লাই করি। রিপ্লাই করার মাধ্যমে আমরা যা চাহিদা অনুযায়ী তা ডিম পাই। আর অন্য অন্য জায়গায় ডিমের জন্য যাওয়া লাগে, আমাদের এখানে আর আমার যাওয়া লাগে না, আমরা লোক পাঠিয়ে দিই। এই প্রক্রিয়াটা আমার কাছে সুবিধাজনক মনে হয়। এর মধ্যে কোনো দুর্নীতি দেখা যাইতেছে না বা পাই নেই। কেন এই আধুনিক প্রযুক্তি নির্ভর নিলাম ব্যবস্থা ভালো? পরিবেশকদের সময় ও শ্রম কমে যায়। যে কোনো স্থানে বসে বাজার পর্যালোচনা করে বিড মূল্য দিতে পারে। এর অর্থ হচ্ছে নিজেরাই বিড করে ওই দিনের ক্লিয়ারেন্স মূল্য নির্ধারণ করতে পারে। এটি একটি স্বচ্ছ আধুনিক অকশন পদ্ধতি। এখানে প্রতিষ্ঠানের পক্ষে ক্লিয়ারেন্স মূল্য এবং অফার মূল্যকে প্রভাবিত করার কোনো সম্ভাবনাই নেই। কারণ যদি কাজী ফার্মসের পেইড পরিবেশক থাকতো এবং তারা যদি অধিক মূল্য অফার করত, তাহলে সেই অধিক মূল্যে অন্যান্য পরিবেশকেরা ডিম কিনতো না। কারণ কাজী ফার্মসের পরিবেশকেরা ইচ্ছে করলে অন্য স্থান থেকেও ডিম কিনতে পারেন। দর্শক, আজকে আমরা দীপ্ত কৃষি টিম অবস্থান করছি আশুলিয়ার কাজী ফার্মসের ডিম বিক্রয় কেন্দ্রে। অর্থাৎ এখানে আজকে সার্বিক চিত্র কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ কিভাবে ডিম বিক্রয় হচ্ছে, কি দরে বিক্রি হচ্ছে, কি পদ্ধতিতে বিক্রয় হচ্ছে, সেই বিষয়গুলোই। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আর আমি সমৃদ্ধি আছি আপনাদের সাথে। বাংলাদেশে গড়ে প্রতিদিন ডিম উৎপাদন হয় 4 থেকে 5 কোটি। এর মধ্যে সাধারণ থেকে প্রান্তিক, মাঝারি এবং বিভিন্ন উদ্যোক্তা খামারি পর্যায় থেকে ডিম উৎপাদন হয় 80 থেকে 85%। কর্পোরেট হাউসগুলোতে ডিম উৎপাদন হয় 10 থেকে 15%। কর্পোরেট হাউসগুলোর মধ্যে কাজী ফার্মস 3 থেকে 4% ডিম উৎপাদন করে। বর্তমানে প্রতিদিন কাজী ফার্মস উৎপাদন করছে 18 লাখ ডিম। এই উৎপাদিত ডিম বিক্রয়ের জন্য ফার্ম থেকে প্রতিদিন নিজস্ব পরিবহনের মাধ্যমে কাজী ফার্মসের বিভিন্ন বিক্রয় কেন্দ্রে পাঠানো হয়। উপখাত হিসেবে বর্তমানে কাজী ফার্মসের 6টি ডিম বিক্রয় কেন্দ্র রয়েছে। ডিম বিক্রয় কেন্দ্রগুলো হল আশুলিয়া, রংপুর, বগুড়া, রাজশাহী, ফরিদপুর ও সিলেট। নিলামে বিক্রি করলে দ্রুত সময়ে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে সমস্ত ডিম বিক্রয় করা শেষ হয়ে যায়। ফলে বিক্রেতারা দুপুরের মধ্যে বিভিন্ন বাজারে এই ডিমগুলো সরবরাহ করতে পারে। ডিম তাজা থাকার কারণে বাজারে কাজী ফার্মসের ডিমের সমাদর ও সুনাম রয়েছে। আপনার কাছে জানতে চাই যে আপনারা প্রতিদিন যে ডিম বিক্রয় কার্যক্রমটা পরিচালনা করেন, সেটা কি পদ্ধতিতে? আমাদের একটা আধুনিক পদ্ধতি আছে, যেটা আমরা
নিলাম বা অকশন আমরা বলে থাকি, আচ্ছা। এর মাধ্যমে আমরা ডিমটা বিক্রয় করে থাকি। কাজী ফার্মস তাদের নিজস্ব উৎপাদন ফার্মের মাধ্যমে প্রতিদিন প্রায় 18 লাখের মতো ডিম উৎপাদন করে। এই ডিমগুলি কাজী ফার্মসের বিভিন্ন বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ডিম প্রতিদিন বিক্রয় হয়। এর মধ্যে আশুলিয়া আমাদের একটা বিক্রয় কেন্দ্র। আশুলিয়ার অন্তর্ভুক্ত আমাদের প্রায় 45 জনের মতো পরিবেশক আছে। এই পরিবেশকদের মাধ্যমে আমরা প্রতিদিন এই ডিমটা বিক্রয় করে থাকি নিলামের মাধ্যমে। বিক্রয় কেন্দ্রের অন্তর্ভুক্ত যারা পরিবেশক আছে, এই পরিবেশকদের কাছ থেকে প্রতিদিনের যে বিক্রয় হয়, বিভিন্ন বাজারে পাইকারি ডিমটা বিক্রয় হয়, তাদের কাছ থেকে আমরা প্রতিদিন আমাদের যারা বিক্রয় কর্মী আছে তারা বিভিন্নভাবে তাদের কাছ থেকে বিক্রয়ের মূল্যটা কালেকশন করে। তার উপর ভিত্তি করে আমরা একটা বেস প্রাইস আমরা কাস্টমারদেরকে অফার করি, আমাদের পরিবেশকদেরকে এসআইটি বিক্রয় কেন্দ্র। যদি শুধু এই আশুলিয়ার বিক্রয় কেন্দ্রের কথা চিন্তা করি, জি। এখানে প্রতিদিন কতখানি ডিম আপনারা, আনুমানিক কতখানি ডিম আপনারা এখানে বিক্রি করছেন? প্রতিদিন আমাদের 4 থেকে 4.5 লাখের মতো ডিম ডেইলি বিক্রি হয়। বাজার পর্যালোচনা করে আপনারা হচ্ছে নির্দিষ্ট যে বাজার মূল্য হতে পারে তার থেকে কিছুটা কমে এই অফার প্রাইসটা দিচ্ছেন। জি জি, এক্স্যাক্টলি। আচ্ছা, এটা আসলে কিভাবে দিচ্ছেন? অফার প্রাইসটা তাদেরকে জানাচ্ছেন কিভাবে? আমাদের একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারের মধ্যে কাস্টমার ডাটা আমাদের এন্ট্রি করা আছে। আমরা যখন অফার প্রাইসটা প্রতিদিন সকালেই কাস্টমারকে জানাই, সেটা এই ডাটা বা যে ইআরপি সফটওয়্যার আছে, এখানে আমরা যদি আমাদের প্রাইসটা দেই তাহলে সঙ্গে সঙ্গেই কাস্টমার পেয়ে যাবে এটা। আচ্ছা, কাস্টমার কিভাবে পাচ্ছে তারা? কাস্টমার তাদের মোবাইলের মাধ্যমে পাচ্ছে এটা। এটা কি এসএমএস এর মাধ্যমে? জি, মোবাইলে এসএমএস এর মাধ্যমে পাচ্ছে। এই যে অফার প্রাইসটা আপনারা দিচ্ছেন এসএমএস এর মাধ্যমে বিভিন্ন পরিবেশকের কাছে, জি, আপনাদের এনলিস্টেড পরিবেশকদের জি, কাছে, এটা যদি একটু বলতেন যে আসলে তারপরে কি হচ্ছে? আমরা তাদের কাছে অফার দেওয়ার পরে তাদের কাছে একটা সময় নির্ধারিত থাকে, যা 1 থেকে 1.5 ঘন্টা সময় দেওয়া হয়। তারা এই 1 থেকে 1.5 ঘন্টা সময়ের মধ্যে তারা বাজার নিজেরা পর্যালোচনা করে আবার যে কত টাকায় সে ডিমটা ক্রয় করলে সে বিক্রি করতে পারবে আমাদের কাছ থেকে। তো তারা তারপরে তাদের ডিমান্ড এবং মূল্য উল্লেখ করে আমাদের কাছে একটা ফ্রিতে এসএমএস দিবে, যেটা আমাদের সফটওয়্যারের মধ্যে এন্ট্রি হবে। তো আমরা নির্দিষ্ট সময় পরে যখন সফটওয়্যারটা ক্লোজ করব আমরা, তখন আমরা দেখতে পারবো যে কে কত টাকা আমাদের কাছ থেকে প্রস্তাব দিয়েছে ডিমটা ক্রয় করার জন্য। তারপরে আমার প্রত্যেকটা ফার্মের একটা নির্দিষ্ট কোয়ান্টিটি থাকে যে আমি এই পরিমাণ ডিম বিক্রয় করব। দেখা যাবে যে আমার একটা ফার্মে 3 লাখ ডিম আছে, আমি 3 লাখ ডিম বিক্রি করার জন্য পরিবেশকদের যে প্রস্তাবিত মূল্য আছে এবং তাদের যে পরিমাণ দেওয়া আছে, কি পরিমাণ ডিম তার দরকার, সেটা আমি প্রথম থেকে গণনা শুরু করব। দেখা যাচ্ছে কোনো কাস্টমার হয়তো আমি 10 টাকা অফার করছি, কোনো কাস্টমার সেখানে 12 টাকা দিয়ে 5,000 ডিম চাচ্ছে। তো 5,000 ডিম হলে আমার ডিম কিন্তু 3 লাখ ডিম থাকলে আমার 2,95,000 ডিম থেকে যাচ্ছে। তারপরে কোনো কাস্টমার হয়তো 11.5 টাকা দিয়ে 50,000 ডিম চাচ্ছে, তখনও কিন্তু আমার 2,45,000 ডিম থেকে যাচ্ছে। আবার কেউ 1 লাখ ডিম চাচ্ছে 11 টাকা দিয়ে, তারপরেও কিন্তু আমার ডিম সব যাচ্ছে না, আমাকে আরো 2 লাখ ডিম থেকে যাচ্ছে। তো এরপরে যে রেটে এসে আমার ডিমটা ক্রয় শেষ হয়ে যাবে, সেইটা হচ্ছে সেই রেট থেকে উপরের সবার জন্য একই রেট, এবং ওই রেটটাই হচ্ছে ওই দিনের জন্য চূড়ান্ত মূল্য। সম্প্রতি ডিমের দাম বাড়ার ক্ষেত্রে বাজারে একটা কথা শোনা যাচ্ছে জি। যে এসএমএস এর মাধ্যমে কর্পোরেট কোম্পানিগুলো হচ্ছে দাম নির্ধারণ করছে বা প্রাইস ফিক্সিং করছে, সিন্ডিকেট তৈরি করে এজেন্টের মাধ্যমে। তো এই সত্যতাটা কতটুকু? আসলে এটা সম্পর্কে অনেকের ধারণা একটু সংশোধন করা দরকার। যে আমরা যে পদ্ধতিতে ডিমটা বিক্রয় করি, এটা কিন্তু সম্পূর্ণ একটা সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যারের মাধ্যমেই আমরা কিন্তু আমাদের পরিবেশক যারা আছে প্রত্যেকটা বিক্রয় কেন্দ্রে সফটওয়্যারের মাধ্যমেই কিন্তু আমাদের প্রাথমিক মূল্যটা জানিয়ে দিই। তাদের যে প্রস্তাবিত মূল্য থাকে বা তাদের যে সংখ্যাটা থাকে, সেটা কিন্তু তারাও আবার সফটওয়্যারের মধ্যেই পাঠিয়ে দেয়। তো এই সফটওয়্যারের মধ্যে আমাদের কিন্তু যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট সময় পরে এই সফটওয়্যারটা বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জানতে পারি না যে তারা কি পরিমাণ সংখ্যা দিয়েছে এবং কি টাকায় ডিমটা ক্রয় করার জন্য তারা আগ্রহী। তো এটা বন্ধ হওয়ার পরেই না আমাদের নিলাম কার্যক্রমটা শুরু হয়। তো আমাদের এটা এই মেসেজ বা এসএমএস যেটা যাচ্ছে, এটা কিন্তু অনলি সফটওয়্যারের জন্য, সফটওয়্যার থেকেই যাচ্ছে। এটা কিন্তু আমরা ডিম নির্ধারণ প্রাথমিক মূল্যটা যাচ্ছে, তার কাছে কিন্তু ফাইনাল মূল্যটা যাচ্ছে পরে। তখন কিন্তু তৎক্ষণাৎ অন্যান্য যে ডিম বিক্রির যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে, তাদের কিন্তু বিক্রয় কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে। তো কাজেই সবগুলা প্রতিষ্ঠান কিন্তু একই সময় ডিম বিক্রি করে না, এক এক সময় ডিম বিক্রি করে। কারোর সাথে কারো কিন্তু কমিউনিকেশন করার কোনো সুযোগ নেই ওই সময়ে। তো এই কারণে আমার মনে হয় যে এখানে কোনো সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই এখানে।
অর্থাৎ আপনাদের বিক্রয়ের আধুনিক যে পদ্ধতি তার একটি অংশই হচ্ছে এই এসএমএস পদ্ধতি, জি, তাই তো? জি। যারা বিট করছে বা যারা পরিবেশক তাদের কাউকেই আসলে এখানে আসতে হচ্ছে না, যদিও এখানে একটা নিলাম প্রক্রিয়ার জি, মতোই হচ্ছে, জি। সবকিছু ওভার ফোন এবং আধুনিক প্রযুক্তির জি, জি। মাধ্যমে। আপনারা একটা সিস্টেমের কথা বলছেন, জি। এই সিস্টেমটার নামটা কি আসলে? আসলে এটার নাম হচ্ছে বিড বা অকশন বা আচ্ছা। নিলাম সিস্টেম। হুম হুম। তো এটা একটা আধুনিক সিস্টেম। আমার এখানে 45 জন পরিবেশক আছে। হুম তো আমি যদি 45 জন পরিবেশকে মোবাইলের মাধ্যমে জানাইতে চাই, তাহলে কিন্তু আমার অনেক সময়ের প্রয়োজন। তো এখানে বাংলাদেশ যেহেতু এগিয়ে গেছে, তো আমরাও ডিজিটালাইজেশনের যুগে আমরাও তো এগিয়ে যাচ্ছি। তো আমরা এখানে দেখা যাচ্ছে যে আমরা কয়েক সেকেন্ডের ভিতরে 45 জন লোকের কাছে আমরা পৌঁছতে পারতেছি। তো এই ফেসিলিটিসটাই আমরা নিচ্ছি এখানে। আমরা অনেক সময় দেখি যে ডিমের দাম হুট করেই বেড়ে গেছে বাজারে। জি। তো এই সময়টা আসলে অনেক সময় বলতে শুনি যে বড় বড় কোম্পানিরা সিন্ডিকেট তৈরি করে তারপর হচ্ছে মূল্যটা নির্ধারণ করছে ডিমের, জি। এই কারণে ডিমের দামটা বাড়ছে। আদৌ কি কোনো সিন্ডিকেট যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে? ডিমের বাজার আসলে কোনোভাবেই সিন্ডিকেট করে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কারণ এখানে বড় বড় কর্পোরেট যে কোম্পানিগুলো আছে তাদের শেয়ার হচ্ছে মার্কেটে 10 থেকে 15%। বাংলাদেশে প্রতিদিন 4 কোটি থেকে 4.5 কোটি ডিম উৎপাদন হয়। তো এই 10-15% শেয়ার দিয়ে বাকি 85%কে কিন্তু বিট করা কোনোভাবেই সম্ভব না। আমাদের দেশে ফার্ম কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে না। এখানে প্রত্যেকটা ইউনিয়ন, উপজেলা, ডিস্ট্রিক্ট এবং বিভাগ বিভিন্ন জায়গায় কিন্তু ফার্ম আছে। তো ওই ফার্মের যে উৎপাদিত ডিম তারা কিন্তু ওই এলাকায় বিক্রি করে।